আসসালামু আলাইকুম। শবে বরাত আসলে একটা স্মৃতি বিজড়িত দিন আমাদের জন্য। সেই ছোটবেলা থেকে আমার বাবা বেঁচে থাকা পর্যন্ত শবে বরাতের দিনটা আমাদের জন্য একটা উৎসবের দিনের মতো ছিল। মনে হতো যেন ঈদের দিনের মতোই আনন্দ হতো। আমার আম্মু অনেক কিছু ভালো মন্দ রান্না করতো, হালুয়া রুটি তৈরি করতো, আর সারাদিনে এগুলো তৈরি করার যে একটা প্রিপারেশন সবাই হাতে হাতে করতাম, সেটাও একটা আনন্দ ছিল। পাপা নামাজ পড়ে আসতো রাতের বেলা, সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। আমার আম্মু সবার বাসায় হালুয়া রুটি পাঠিয়ে দিত, আমরা দুই বোনকে দিয়ে আসতাম। এগুলো করতে না আসলে অনেক আনন্দ হতো। তারপর রাতের বেলা সবাই একসাথে নামাজ পড়তাম, আমাদের বাড়ির মেয়েরা যত আছে, আমাদের সমবয়সীরা, আম্মু আর অন্যান্য আন্টিরা সবাই মিলে একসাথে নামাজ পড়া। এই দিনগুলো আসলে অনেক মনে পড়ে, আর চোখের সামনে না আমার সেই দিনগুলো অনেক ভাসতেছিল। সারাদিনই শবে বরাতের দিন অনেক খারাপ লাগতেছিল, বিশেষ করে বাবার কথা আমার এত মনে পড়তেছিল। প্রতি স্টেপেই আগের দিনের সব কিছু চোখের মধ্যে আসতেছিল। যাই হোক, আল্লাহ যা করে সবটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালোর জন্যই করেন। আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য। পবিত্র এই দিনগুলোতে বা উৎসবের দিনগুলোতে বাবার কথা আরও বেশি মনে পড়ে। যাই হোক, মনটা অনেক খারাপ থাকলেও, মনটা ভার হয়ে থাকলেও কোনো কাজ তো আর থেমে থাকে না। সো আমি একটু একটু করে হালুয়া বানিয়েছিলাম, বেসিক কয়েকটা হালুয়া, বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া আর গাজরের হালুয়া। যেহেতু আমার বাসায়ও তো মানুষজন আছে, সবার জন্য একটু কিছু করতেই হয়, কারণ একদম নিরামিষ দিন আসলে ভালো লাগে না। উৎসবের দিন উৎসবের মতো না হলে তো ভালো লাগে না। যাই হোক, একটু অল্প অল্প করে হালুয়া বানিয়েছি, বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া আর গাজরের হালুয়া। আমার হাজব্যান্ড চেক করে দেখতেছিল, আসলে আমি তো রোজা ছিলাম, এর জন্য বনি আজকে সব কিছু টেস্ট করে দিছে। আর বুটের ডালের হালুয়া নাড়তে অনেক কষ্ট, তো একটু নেড়েও দিচ্ছিল। আর আমি সবশেষে হালুয়া তৈরি করার পর একটু প্লেটে কিছুটা সার্ভ করে নিয়েছি, কারণ সবার বাসায় একটু একটু করে দিব। আর তারপরে আমরা নামাজ পড়তে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি দুপুরবেলায় হালুয়াগুলো সব রেডি করে রাখছিলাম, আর একটু রুটিও বানিয়েছিলাম, যেহেতু আমার শ্বশুর অনেক চালের রুটি খেতে পছন্দ করে। রুটিটা আসলে সাডেন প্ল্যান করে বানানো হয়েছে, ফার্স্টে ভাবিনি রুটিটা যে বানাবো, বাট তারপরে অল্প করে বানিয়ে ফেললাম। আসলে একটু একটু করে অনেক কিছুই করা হয়ে যায়, আর উৎসবের দিন একটু না করলেও হয় না। আর আমি যদি না করি কে করবে আমার বাসায়? আমি ছাড়া তো আর করার মতো কেউ নাই। রুটির সাথে খাওয়ার জন্য এই মাংসটা দিনের বেলায় লাকড়ি চুলায় রান্না করেছিলাম, সেই ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর এখন সব কাজকর্ম শেষ, ছেলেকে আর ছেলের বাবাকে মসজিদে পাঠাবো, আর আমি নিজেও নামাজ পড়বো বাসায়। শবে বরাতের জন্য জারিফের বাবা এই সুন্দর পাঞ্জাবিটা জারিফের জন্য কিনে নিয়ে আসছে, তো এটাই ওকে পরিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। জারিফের বাবা আর জারিফের জন্য সবাই দোয়া করবেন। আমি ওদের রেডি হওয়া দেখতেছিলাম আর ভাবতেছি ওইদিকে আমার ভাইটা আজকে একা একা মসজিদে যাবে, সবার সাথে সবার বাবা আছে, সেটা দেখে ওর নিজের কত খারাপ লাগবে, এগুলো ভাবতেছিলাম। আর এইসব ভাবলে না আমার দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না তখন। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সবার মঙ্গল করুক। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। পবিত্র এই দিনগুলোতে তো দোয়া বেশি বেশি কবুল হয় ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অন্যের প্রতি দোয়া করবেন। আমার পক্ষ থেকেও আপনাদের সবার জন্য দোয়া রইল।